দেখো বন্ধুরা, এই যে কলা পাতায় এঁচোড় রান্না কত সুন্দর হয়েছে, শুধু দেখো। তোমরা দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু দু পিঠেই, এই পিঠেও খুব সুন্দর আমার হয়ে গেছে, দারুণ হয়েছে। তোমাদের দেখাচ্ছি, এই নিচ্ছি, দেখো। এটা না সার্ভ করার আগে না একটু ঘি ছড়িয়ে দেবে বন্ধুরা, একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবে, হ্যাঁ। আর তারপরে সার্ভ করে দেবে তোমরা। এটা দারুণ হয়েছে খেতে। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, একবার বাড়িতে, সকলকে অনুরোধ করলাম। দারুণ হয় খেতে এটা, জাস্ট ফাটাফাটি। তুমি একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার এই রেসিপিটা খেতে। করে একবার খেয়ে দেখো, দারুণ হয়। একেবারে হালকা অল্প তেল মশলায় এইভাবে এই রেসিপিটা করলে দারুণ হয়ে যেত। মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? দেখো সকাল সকাল তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক রকম তো এঁচড় খেয়েছো, কিন্তু আজকে তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা এঁচড়ের রেসিপি নিয়ে এসেছি, যেটা হবে কলাই পাতা এঁচড়। এঁচড় চিংড়ি, কলা পাতা এঁচড় চিংড়ি একবার তোমরা ট্রাই করো। দেখো, তার জন্য এঁচড়গুলো সুন্দর এরকম কেটে নিয়েছি আমি, হ্যাঁ, আর একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ এটা আমি তো পাথুরি করবো, কলাই পাতায় ভাজবো, তাই দেখো এগুলো সুন্দর ছাড়িয়ে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি। এবার একটু শিলে হালকা বেটে নেব, হ্যাঁ। শিলে একটু হালকা বেটে নিলে না এটা মাখিয়ে যেহেতু তৈরি করব, খুব ভালো লাগবে খেতে। এটা সুন্দর একটু হালকা বেটে নেব। তোমরা তো দেখলে যে আমি এঁচড় একটু সিদ্ধ করে নিয়েছি, সেই এঁচড়টা দেখো এরকম থেতলে নিয়েছি একটু, হ্যাঁ। যেহেতু এটা আমি কলা পাতায় ভাজা করব, হ্যাঁ, তা দেখো তার জন্য দেখো এই এঁচড় চিংড়িটাও আমি সুন্দর একটু থেতো করে নিয়েছি খানিকটা, আবার গোটাও খানিকটা রেখেছি, হ্যাঁ। এবার দেখো মশলা দেবো আমি কী কী। একটু তেজপাতা দিয়ে দিলাম একটা ছিঁড়ে, একটু আলু সিদ্ধ এই নিয়ে নিয়েছি, একটু গ্রেট করে নিয়েছি, এর মধ্যে সুস্বাদু হওয়ার জন্য একটু আদা বাটা, পেঁয়াজ কুচি লাগবে, রসুন বাটা, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য সামান্য ধনিয়ার গুঁড়ো, তোমাদের এঁচড়ের পরিমাণ অনুসারে অবশ্যই তোমরা দিও। আর দিয়ে দেবো সামান্য চিনি, হলুদ, একটু গরম মশলা, একটু লবণ, হ্যাঁ, এই সমস্ত কিছু দেবো। আর দিয়েছি দেখো এই যে টমেটো, একটা পাকা টমেটো সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি এটা। আর দেবো এখন ঘি, হ্যাঁ, 1 চামচ মতো ঘি দিচ্ছি আমি। দেব আমি সর্ষে তেল, এই দিয়ে আমি সুন্দর সব কিছু দিয়ে মাখিয়ে নেব। এদিকে দেখো তাওয়া নিয়ে নিয়েছি আর কলা পাতা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কলা পাতায় দিয়ে দিচ্ছি আমি, এগুলো মাখাবার পরে দিয়ে দিচ্ছি কলা পাতায় একটু ঘি দিয়েছি আর সর্ষে তেল, মাখিয়ে সুন্দর লাগিয়ে নেবো আগে। সর্ষে তেল আর ঘিটা সুন্দর এরকম লাগিয়ে নেবো, যেটুখানি জায়গা এটা থাকবে সুন্দর লাগিয়ে নিলাম। আর তোমরা দেখো এই যে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, এইগুলো সব দিয়েছি, হ্যাঁ। এইগুলো দিয়েও সুন্দর আমি রান্নাটা করব। দেখো বন্ধুরা, সুন্দর মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি এটা মাখিয়েছি। আর একটু সর্ষে তেল দিয়ে দেবো বন্ধুরা এতে। দিয়ে এবার দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো আমি সুন্দর করে সাজিয়ে। আর খুব সিম আজে এটা করতে হবে, সিম আজে বসিয়ে সুন্দর করে নেবো আমি। আমি আমি কাঠের চুলোতেই করব, তোমরা গ্যাসে চাইলে গ্যাসেও করতে পারবে, এটা সুন্দর হবে খেতে। করে একবার খেয়ে দেখো, তোমাদেরকে অনুরোধ করলাম। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আশা করি তোমরা কেউ কখনো খাওনি, আর যদি খেয়ে থাকো সেটাও অবশ্য জানিও। বন্ধুরা, এই যে হাত ধোয়া জল আর এই যে সমস্ত কিছু মাখিয়েছি এই পাত্রে, সমস্ত কিছু ধুয়ে এই জলটা একটু গরম জল, সামান্য একটু গরম জল আমি এতে দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে এবার ঢেকে সুন্দর একটা পাত্র দিয়ে আমি ঢেকে দেবো। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এক পাশ কত সুন্দর হয়ে গেছে, এই দেখো, তোমাদের দেখাই, খুব সুন্দর। দেখো এক পাশ আমার হয়ে গেছে,
তোমাদের আমি উল্টিয়ে দেখাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভীষণ দিয়ে দিলাম আর একটা পাতা, এটা উল্টিয়ে এর উপরেই আমার পাতাগুলো পাতুরিটা যাবে। দেখো এই যে পাতা তুলে নিয়েছি আমি এখানে। এবার এতে আমি সুন্দর করে বসিয়ে দেবো। এই এক পাশ হয়ে গেছে, আর এক পাশও আমি এরকম সুন্দর বসিয়ে দেবো। কত সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি আর এক পাশ। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা।